ছাত্রী, আমরা আগের দুটো ভিডিওতে বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার বিভিন্ন ভাগ সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং দশমিক আকারে কিভাবে লেখা যায় সেগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা এই ভিডিওতে আমরা শিখব সেটা হলো যে তোমাদের একটা ভাগ যে আবৃত অসীম দশমিক, যেটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখি, সেটাকে সামান্য ভগ্নাংশে কি করে আনা যায় সেইটা আমরা আজকে শিখব। ঠিক আছে, তো চলো আমরা আগে প্রথমে এইটুকু শিখি যে কিভাবে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা তৈরি হচ্ছে। ঠিক আছে, ধরো আমি যদি তোমাকে বলি যে 10/3 একটা সংখ্যা, এই সংখ্যাটাকে তুমি দশমিক আকারে প্রকাশ করো, তাহলে কি করবে? তুমি 10কে ভাগ করবে 3 দিয়ে, তাহলে 3-এর ঘরের 3 3-এ হয় 9, এক নামলো দশমিক। এবার আর যেহেতু এক যাচ্ছে না তাই দশমিক নিলাম, 0 নিলাম, আবার 3, 9 বিয়োগ করলে 1 আসে, দশমিকের কারণে আবার 0, 3, 9 আবার 1, এইভাবে যতক্ষণই করি না কেন, যতই করে যাই আমরা একই রেজাল্ট পেতে থাকবো। তাহলে কি 3.33333 এইভাবে চলতেই থাকবে। তো এই যে এইটা কি শেষও হবে না, তাই অসীম, এবং একই জিনিস বারবার রিপিট আসছে, সেই কারণে এটা আবৃত। তাহলে এই ধরনের সংখ্যাই হচ্ছে আবৃত বা অসীম আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, তো এবার যদি তোমাকে বলি 10কে তুমি 7 দিয়ে ভাগ করো বা 7/10, তাহলে কত আসছে দেখো তো। তাহলে 7 থেকে 7 3, এবার 3কে যেহেতু 7 দিয়ে ভাগ যাবে না, আমরা একটা দশমিক নিলাম, 0, 4 7 28, 2 নামলো দশমিকের কারণে একটা 0, 7 2 14, 6 নামলো দশমিকের কারণে একটা 0, 7 8 56, 4 নামলো দশমিকের কারণে একটা 0, 5 7 35, 5 নামলো দশমিকের কারণে আবার 0, 7 7 49, 1 নামলো দশমিকের কারণে আবার 0, আবার দেখো এই 10 ফিরে আসছে। তাহলে এরপরে যদি আমি আবার করতে যাই 7কে 1 দিয়ে, তাহলে এখানে 7 আসবে, আবার 3 আসবে, আবার দশমিক আসবে, দশমিক 0 আসবে, 4 আসবে, তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে এখানে আগেরটাই যেমন দেখলাম 1 3 3 3 3 বারবার রিপিট আসছে, কিন্তু এখানেও দেখো রিপিট আসছে 4 থেকে 1 পর্যন্ত, পুরো এইটা কিন্তু বারবার রিপিট আসছে। তো যেটা রিপিট আসছে সেটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি, বা এটাকে তাহলে আমরা লিখতে পারি 3.3 মাথায় পৌনঃপুনিক। তাহলে এইটার মাথায় এইটাই কি লিখতে পারবো? এইটাই লিখতে পারবো 1.42851, 4-এর মাথায় আর এখানে 1-এর মাথায় পৌনঃপুনিক দিলাম, তার মানে বোঝাচ্ছে পুরোটার মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যাগুলি তৈরি হচ্ছে। এইটাকে কেউ যদি মনে করে আমি এইভাবে লিখবো 3.33 বারবার আসছে, যেহেতু এইভাবে আসতেই থাকবে, তাহলে 3 3 মাথায় দুটো পৌনঃপুনিক দিতে পারো, সেটাও করতে পারো। কেউ যদি মনে করে এটাকে 3.333, 3 নিলাম তার মাথায় পৌনঃপুনিক, তাও করতে পারো, কারণ একই সংখ্যা বারবার আসছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো অ্যাকচুয়ালি পৌনঃপুনিক যুক্ত সংখ্যাগুলোও কিন্তু সামান্য ভগ্নাংশ সংখ্যা থেকেই আসছে। ঠিক আছে, বা মূল p/q আকারের সংখ্যা থেকে আসছে, যে কারণে এগুলো অ্যাকচুয়ালি কি না মূলদ সংখ্যা। এইটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আসছে কিভাবে দেখলে, এবার প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যাগুলিকে আবার আমি আগের মতো করে ফিরবো কিভাবে, বা এই সামান্য ভগ্নাংশে আনবো কিভাবে। ঠিক আছে, তো তার জন্য আমরা ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি যে 1.2345 ধরো এইরকম আছে, যেখানে 3 থেকে 5 এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা শিখে নেব, তাহলে আমরা খুব সহজে ইজিলি করতে পারবো। যে এই দেখো, যদি দশমিকের আগে কোনো সংখ্যা থাকে তাহলে প্রথমত এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি, তুমি প্লাস আকারেও রাখতে পারো, ঠিক আছে, বা পূর্ণ আকারেও রাখতে পারো। তাহলে প্রথমত আমি 1 যোগ এই আকারে রেখে দিলাম, তারপরে এখানে দেখো যে 4টে সংখ্যা আছে তাহলে নিচেও কিন্তু 4টে সংখ্যা আসবে। এবার দেখবো যে দশমিকের পরে 4টে আছে, এখানেও 4টে আসবে। এবার দেখবো যে
কটার মাথায় পৌনঃপুনিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছি কটা না, তিনটের মাথায় পৌনঃপুনিক আছে। তুমি যে বলছো যে স্যার এটার মাথায় নেই, না এটার মাথায় নেই মানে কি, 3 আর 5 আছে মানে ওর মাঝে যারা আছে সবার মাথায় পৌনঃপুনিক থাকবে। ঠিক আছে, তাহলে তিনটের মাথায় পৌনঃপুনিক, যার কারণে 3টে 9 হবে। এবার দশমিকের পরে পৌনঃপুনিকের আগে কোনো সংখ্যা এমন যদি থাকে যার মাথায় পৌনঃপুনিক দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা একটা কি শূন্য দিয়ে দেবো। তাহলে এখানে 4টে ডিজিট ছিল, এখানেও 4টে ডিজিট আছে, 4টে অঙ্ক আছে। ঠিক আছে, এবার কি করব না, দেখো এখান থেকে এই যে দশমিকের পরে যেই সংখ্যা নয়, এখানে টোটাল যে ডিজিট গুলি আছে যেমন ভাবে আছে এইরকম লিখে লিখে দিচ্ছি, 3 2 3 4 5। ঠিক আছে, এইটাই বসিয়ে দিলাম। এবার যদি কোনো যে সংখ্যাটা তোমার বাকি আছে এখানে, সেই সংখ্যাটা এখান থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এইটাই হয়ে যাবে এর ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ। তাহলে এটাকে এক পূর্ণ তুমি লিখতে পারো 2 3 4, 3 বিয়োগ করলে বাই 9 9 9 0, তাহলে এটাই হয়ে যাবে সামান্য ভগ্নাংশ। এবার যদি কেউ এমন করে যে এরকম ধরে থাকে 2 3 4 5, 4 আর মাথায় 5, 4 5 এর মাথায় পৌনঃপুনিক, সেক্ষেত্রে কি হয়ে যাবে 1 যোগ দুটোর মাথায় পৌনঃপুনিক, দুটো 9 আর দুটো সংখ্যা খালি আছে, দুটো শূন্য, এটা হয়ে যাবে 2 3 4 5। এবার বলেছিলাম যে দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত যেটুকু আছে সেই টোটালটাই বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করে দিলে যা আসবে 1 পূর্ণ 9 9 নিচে শূন্য থাকছে এখানে, আর এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে 2 3 বিয়োগ করলে এখানে আসছে 2 2। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাবে সামান্য। ঠিক আছে, এবার যদি তাহলে এখান থেকে ধরো 3.3, তার 3.3, 3 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে এটা কেমন হবে? এইটা দেখো এখানে 3 পূর্ণ থেকে যাবে, প্লাস এইটা কত আসছে, একটার মাথায় পৌনঃপুনিক, তাহলে শুধুমাত্র একটা নয়, এখানে কিছু বিয়োগ করারও নেই, শূন্য বসানোরও কিছু নেই। এবার যদি তুমি 3 3 কেটে দাও, তাহলে এখানে 3 পড়ে থাকছে, তাহলে পড়ে থাকলো 3 যোগ 1/3, তাহলে কত আসছে 3 3 9 আর 1 10/3, যেটাই ছিল আমাদের সামান্য ভগ্নাংশ। এবার কেউ যদি এইটা থেকে দেখো এটা করে, তাহলে কি হবে 3.33, দুটোর মাথায় পৌনঃপুনিক, সেক্ষেত্রে কত আসবে না, সেক্ষেত্রেও দেখো 3 আলাদা রেখে দিলাম, তাহলে দুটো 3 আছে, দুটোর মাথাতেই পৌনঃপুনিক আছে, তাহলে দুটো 9 বসে গেল। এক্ষেত্রে তুমি যদি এটাকে 11 দিয়ে ভাগ করে দাও উপর নিচে, তাহলে এখানে 3 আসবে, এটা 9 আসবে। আবার যদি 3 দিয়ে কেটে দাও, তাহলে এই 9 কেটে গেল, তাহলে 3 হয়ে গেল, তাহলে কত আসছে 3 পূর্ণ 1/3। ঠিক আছে, তাহলে 3 3 9 আর 1 10/3, একই আসছে, একই রকমই কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে এই রকম ভাবে যদি ধরো আবার আমি একটা করছি পৌনঃপুনিক দেওয়া, এরকমের নাম্বার আছে, ধরো 1.24 এখানে পৌনঃপুনিক আছে, তাহলে কত হবে না, একটা আলাদা থেকে যাবে, তারপর এখানে 2 4 বসে গেল। এবার 4 এর মাথায় পৌনঃপুনিক একটা 9, 2 এর মাথায় পৌনঃপুনিক নেই, শূন্য বসবে, মাইনাস এবার যদি যে সংখ্যাটা বাকি আছে সেটা বিয়োগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 1 পূর্ণ 22/90। ঠিক আছে, এবার এটাকে তুমি পূর্ণটাকে ভেঙেও লিখতে পারো, 90 এর সাথে 10 এই 1 গুণ করলে কত হয় 90 হয়, যোগ 22, তাহলে 112/90। এটাকে আরো ছোট করে লিখতে পারো, যে এটাকে ছোট করলে কত 45, এটা 56, তাহলে এটা হয়ে গেল 56/45। ঠিক আছে, এবার যদি ধরো দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে, 0.3 থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, দশমিকের আগে কিছু নেই, খুবই ভালো কথা, তাহলে আমার দশমিকের আগে পূর্ণ আকারে কিছু দেওয়ার প্রয়োজনও নেই, তাহলে এখানে কত হয়ে যাবে 3 বাই শুধু 9 হয়ে যাবে, 3 কেটে গেলে 3, তাহলে 1/3 থাকছে। ঠিক আছে, এইরকম ভাবে যদি ধরো আবার এইরকম থাকে যে দশমিকের পরে একটা শূন্য তারপরে 3, ঠিক আছে, সেক্ষেত্রেও তুমি একই রকম ভাবেই করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে দেখো তাহলে কত হবে না, এখানে আছে কত না 3 আছে, 0 3, তাহলে 3ই লিখে দিলাম, একটার মাথায় পৌনঃপুনিক একটা 9, বা দশমিকের পরে একটা শূন্য খালি আছে, তাহলে একটা বসে যাবে শূন্য। এবার কি করবে তুমি, বিয়োগ করতে হবে কত 0, এবার 0 তুমি বিয়োগ নাও করতে পারো এখানে, কারণ 0 বিয়োগ করলে একই হয়।
এবার 3 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে? এটা 3 দিয়ে 1 হয়, আর 3 দিয়ে কাটলে এটা 30 হয়, তাহলে 1/30 থাকছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে সামান্য ভগ্নাংশে আনতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ভিডিওতে বাস্তব সংখ্যার বিভিন্ন ভাগ, বাস্তব সংখ্যাকে, তারপরের ভিডিওতে বাস্তব সংখ্যাকে আমরা কি শিখেছি না দশমিকে প্রকাশ করা, এবং আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে অসীম আবৃত সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে আসতে পারে। ঠিক আছে, তাহলে এইটা শিখলাম। এর পরবর্তীতে আমরা বাস্তব সংখ্যা সংক্রান্ত আরো যত ভিডিও, যত প্রশ্ন আছে সবকিছু আমরা আলোচনা করতে থাকবো। তবে তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং অন্যকে আমাদের এখানে আসার জন্য আহ্বান করবে। পাশাপাশি তোমরা যারা ওখান থেকে ভাবছো যে আমাদের কাছে অফলাইনে আসলে হয়তো আরো ভালোভাবে তুমি শিখতে পারতে, তাদের জন্য একটা বিশেষ সুবিধা, তুমি এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। RS কেরিয়ার একাডেমি 9593060021, এইটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিভাবে আমাদের কাছ থেকে অফলাইনে তোমরা ক্লাস করতে পারবে সেইটা সম্পর্কে জানতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ, সবাই ভালো থাকবে।